হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো কোশ্চেনিং অ্যান্ড অ্যান্সারিং, অর্থাৎ প্রশ্নও করব আর তার সাথে সাথে উত্তরও দেব। আর এটা হলো পার্ট 2, কারণ এর আগে কোশ্চেনিং অ্যান্ড অ্যান্সারিংয়ের আমি পার্ট 1 করেছিলাম। আজকে আমি তার সেকেন্ড পার্ট নিয়ে এসেছি, তো এটা হলো পার্ট 2। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারবে আর তোমাদের ভালোও লাগবে। তো চলো আর কথা না বলে শুরু করা যাক। লেটস স্টার্ট। তো 1 নম্বর কোশ্চেন হলো, হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং এর বাংলা অর্থ হলো তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এখানে হোয়ার কথার অর্থ হলো কোথায়, ইউ কথার অর্থ হলো তুমি, আর গোয়িং কথার অর্থ হলো যাচ্ছ। হোয়ার কথার অর্থ হলো কোথায়, ইউ কথার অর্থ হলো তুমি, আর গোয়িং কথার অর্থ হলো যাচ্ছ। আচ্ছা, ইউটা এখানে সাবজেক্ট, আর গোয়িংটা এখানে ভার্ব। ইউটা এখানে সাবজেক্ট, আর গোয়িংটা এখানে ভার্ব। তবে একসাথে বললে হবে হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? এর উত্তরে বলবো আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল এর বাংলা অর্থ হলো আমি বিদ্যালয়ে যাচ্ছি। আমি বিদ্যালয়ে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি, টু স্কুল কথার অর্থ হলো বিদ্যালয়। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি, টু স্কুল কথার অর্থ হলো বিদ্যালয়ে। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম গোয়িংটা এখানে ভার্ব, টু স্কুলটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম গোয়িংটা এখানে ভার্ব, টু স্কুলটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আমি বিদ্যালয়ে যাচ্ছি। আচ্ছা, এইবার আমরা প্রশ্ন আর উত্তর একসাথে দেখে নেব। হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? এর উত্তরে আমরা বলবো আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আমি বিদ্যালয়ে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ এর বাংলা অর্থ হলো তুমি কোথায় বাস করো? তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? এখানে হোয়ার কথার অর্থ হলো কোথায়, ইউ কথার অর্থ হলো তুমি, লিভ কথার অর্থ হলো বাস করো। এখানে ইউটা সাবজেক্ট, লিভটা ভার্ব। ইউটা সাবজেক্ট, লিভটা ভার্ব। তো একসাথে বললে হবে হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? এর উত্তরে আমরা বলবো আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা অর্থাৎ এর বাংলা অর্থ হলো আমি কলকাতায় বাস করি। আমি কলকাতায় বাস করি। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। এখানে আই কথার অর্থ হলো আমি, লিভ কথার অর্থ হলো বাস করি, ইন কলকাতা কথার অর্থ হলো কলকাতায়। এখানে আই কথার অর্থ হলো আমি, লিভ কথার অর্থ হলো বাস করি, ইন কলকাতা কথার অর্থ হলো কলকাতায়। আইটা এখানে সাবজেক্ট, লিভটা এখানে ভার্ব, ইন কলকাতা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, লিভটা এখানে ভার্ব, ইন কলকাতা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। আমি কলকাতায় বাস করি। আচ্ছা, এবার প্রশ্ন আর উত্তর আমরা একসাথে দেখব। তো চলো দেখা যাক। হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তুমি কোথায় বাস করো? এর উত্তরে আমরা বলবো আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। আমি কলকাতায় বাস করি।
আচ্ছা, এখানে তোমরা তোমাদের জায়গার নাম বলতে পারো, যেখানে তোমরা থাকো। এখানে আমি কলকাতা ইউজ করেছি, তোমরা যারা যেখানে থাকো সেই জায়গার নাম ইউজ করতে পারো। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো আর ইউ কামিং হেয়ার? আর ইউ কামিং হেয়ার এর বাংলা অর্থ হলো তুমি কি এখানে আসছো? তুমি কি এখানে আসছো? আর ইউ কামিং হেয়ার, তুমি কি এখানে আসছো? এখানে ইউ কথার অর্থ হলো তুমি, আর কামিং কথার অর্থ হলো আসছো, হেয়ার কথার অর্থ হলো এখানে। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, আর কামিং কথার অর্থ হলো আসছো, হেয়ার কথার অর্থ হলো এখানে। ইউটা এখানে সাবজেক্ট, আর কামিংটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, আর কামিংটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আর ইউ কামিং হেয়ার? আর ইউ কামিং হেয়ার, তুমি কি এখানে আসছো? তুমি কি এখানে আসছো? আচ্ছা, এর উত্তরে আমরা বলবো ইয়েস আই অ্যাম কামিং হেয়ার। ইয়েস আই অ্যাম কামিং হেয়ার এর বাংলা অর্থ হলো হ্যাঁ আমি এখানে আসছি, হ্যাঁ আমি এখানে আসছি। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, অ্যাম কামিং কথার অর্থ হলো আসছি, হেয়ার কথার অর্থ হলো এখানে। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, অ্যাম কামিং কথার অর্থ হলো আসছি, হেয়ার কথার অর্থ হলো এখানে। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম কামিংটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম কামিংটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইয়েস আই অ্যাম কামিং হেয়ার। ইয়েস আই অ্যাম কামিং হেয়ার, হ্যাঁ আমি এখানে আসছি, হ্যাঁ আমি এখানে আসছি। তো চলো এবার প্রশ্ন আর উত্তর আমরা একসাথে দেখে নিই। আর ইউ কামিং হেয়ার? আর ইউ কামিং হেয়ার, তুমি কি এখানে আসছো? তুমি কি এখানে আসছো? এর উত্তরে আমরা বলবো ইয়েস আই অ্যাম কামিং হেয়ার। ইয়েস আই অ্যাম কামিং হেয়ার, হ্যাঁ আমি এখানে আসছি, হ্যাঁ আমি এখানে আসছি। আচ্ছা, তারপরের কোশ্চেন হলো ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? ডু ইউ লাইক ফ্লাওয়ার্স এর বাংলা অর্থ হলো তুমি কি ফুল পছন্দ করো? তুমি কি ফুল পছন্দ করো? ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তুমি কি ফুল পছন্দ করো? এখানে ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ তুমি, লাইক কথার অর্থ পছন্দ করো, ফ্লাওয়ার্স কথার অর্থ হলো ফুল। এখানে ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, লাইক কথার অর্থ পছন্দ করো, ফ্লাওয়ার্স কথার অর্থ হলো ফুল। ইউটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, ফ্লাওয়ার্সটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, ফ্লাওয়ার্সটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তুমি কি ফুল পছন্দ করো? তুমি কি ফুল পছন্দ করো? আচ্ছা, এটা তো প্রশ্ন ছিল। এর উত্তরে আমরা বলবো ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স। ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স এর বাংলা অর্থ হলো হ্যাঁ আমি ফুল পছন্দ করি, হ্যাঁ আমি ফুল পছন্দ করি। আচ্ছা, এখানে কিন্তু একটা ফুলের কথা বলেনি, এখানে অনেকগুলো ফুলের কথা বলা হয়েছে। যেহেতু ফ্লাওয়ার্স আছে, ফ্লাওয়ারের সাথে এস আছে, তো অনেকগুলো ফুলের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ পছন্দ করি, ফ্লাওয়ার্স কথার অর্থ হলো ফুল বা ফুলগুলি। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ পছন্দ করি, ফ্লাওয়ার্স কথার অর্থ হলো ফুলগুলি। এখানে আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, ফ্লাওয়ার্সটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, ফ্লাওয়ার্সটা অবজেক্ট। তো একসাথে বললে হবে ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স। ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স, হ্যাঁ আমি ফুল পছন্দ করি, হ্যাঁ আমি ফুল পছন্দ করি। আচ্ছা, এবার কোশ্চেন এবং অ্যান্সার একসাথে বললে হবে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তুমি কি ফুল পছন্দ করো? তুমি কি ফুল পছন্দ করো? এর উত্তরে আমরা বলবো ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স। ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স, হ্যাঁ আমি ফুল পছন্দ করি,
হ্যাঁ আমি ফুল পছন্দ করি। আচ্ছা, তারপরের সেন্টেন্স বা কোশ্চেন হলো ইজ হি এ টিচার, ইজ হি এ টিচার, ইজ হি এ টিচার। এর বাংলা অর্থ হলো সে কি একজন শিক্ষক হয়, সে কি একজন শিক্ষক হয়, বা সে কি একজন শিক্ষক। ইজ হি এ টিচার, সে কি একজন শিক্ষক। এখানে হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, এ টিচার কথার অর্থ হলো একজন শিক্ষক। এখানে হি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হয়, এ টিচার কথার অর্থ হলো একজন শিক্ষক। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ টিচারটা এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ টিচারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইজ হি এ টিচার, ইজ হি এ টিচার। সে কি একজন শিক্ষক, বা সে কি একজন শিক্ষক হয়, সে কি একজন শিক্ষক। আচ্ছা, এর উত্তরে আমরা বলবো ইয়েস হি ইজ আ টিচার, ইয়েস হি ইজ আ টিচার। এর বাংলা অর্থ হলো হ্যাঁ সে হয় একজন শিক্ষক, হ্যাঁ সে হয় একজন শিক্ষক। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, এ টিচার কথার অর্থ হলো একজন শিক্ষক। এখানে ইয়েস কথার অর্থ হ্যাঁ, হি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হয়, এ টিচার কথার অর্থ হলো একজন শিক্ষক। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ টিচারটা এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ টিচারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইয়েস হি ইজ আ টিচার, ইয়েস হি ইজ আ টিচার। হ্যাঁ সে একজন শিক্ষক হয়, সে একজন শিক্ষক হয়। আচ্ছা, এবার আমরা কোশ্চেন এবং অ্যান্সার একসাথে দেখব। কোশ্চেন এবং অ্যান্সার একসাথে বললে হবে ইজ হি এ টিচার, ইজ হি এ টিচার। সে কি একজন শিক্ষক হয়, সে কি একজন শিক্ষক হয়, বা সে কি একজন শিক্ষক। এর উত্তরে আমরা বলবো ইয়েস হি ইজ এ টিচার, ইয়েস হি ইজ এ টিচার। হ্যাঁ সে একজন শিক্ষক হয়, বা সে হয় একজন শিক্ষক, হ্যাঁ সে হয় একজন শিক্ষক। আচ্ছা, তারপরের কোশ্চেন হলো আর ইউ রেডি ফর স্কুল, আর ইউ রেডি ফর স্কুল। এর বাংলা অর্থ হলো তুমি কি বিদ্যালয়ের জন্য প্রস্তুত, তুমি কি বিদ্যালয়ের জন্য প্রস্তুত। আর ইউ রেডি ফর স্কুল, তুমি কি বিদ্যালয়ের জন্য প্রস্তুত। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, আর কথার অর্থ হলো হও, রেডি ফর স্কুল কথার অর্থ হলো বিদ্যালয়ের জন্য প্রস্তুত। এখানে ইউ কথার অর্থ তুমি, আর কথার অর্থ হলো হও, রেডি ফর স্কুল কথার অর্থ হলো বিদ্যালয়ের জন্য প্রস্তুত। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, রেডি ফর স্কুলটা অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, রেডি ফর স্কুলটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আর ইউ রেডি ফর স্কুল, আর ইউ রেডি ফর স্কুল। তুমি কি বিদ্যালয়ের জন্য প্রস্তুত, তুমি কি বিদ্যালয়ের জন্য প্রস্তুত। এর উত্তরে আমরা বলবো ইয়েস আই অ্যাম রেডি ফর স্কুল, ইয়েস আই অ্যাম রেডি ফর স্কুল। হ্যাঁ আমি বিদ্যালয়ের জন্য প্রস্তুত, আমি বিদ্যালয়ের জন্য প্রস্তুত। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, রেডি ফর স্কুল কথার অর্থ হলো বিদ্যালয়ের জন্য প্রস্তুত। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ আমি, অ্যাম কথার অর্থ হলো হই, রেডি ফর স্কুল কথার অর্থ হলো বিদ্যালয়ের জন্য তৈরি। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, রেডি ফর স্কুলটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, রেডি ফর স্কুলটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইয়েস আই অ্যাম রেডি ফর স্কুল, ইয়েস আই অ্যাম রেডি ফর স্কুল। হ্যাঁ আমি বিদ্যালয়ের জন্য প্রস্তুত, হ্যাঁ আমি বিদ্যালয়ের জন্য প্রস্তুত। এবার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার একসাথে বললে হবে আর ইউ রেডি ফর স্কুল, আর ইউ রেডি ফর স্কুল। তুমি কি বিদ্যালয়ের জন্য প্রস্তুত, তুমি কি বিদ্যালয়ের জন্য প্রস্তুত। এর উত্তরে আমরা বলবো ইয়েস আই অ্যাম রেডি ফর স্কুল, ইয়েস আই অ্যাম রেডি ফর স্কুল। হ্যাঁ আমি বিদ্যালয়ের জন্য তৈরি, হ্যাঁ আমি বিদ্যালয়ের জন্য তৈরি বা প্রস্তুত। নেক্সট কোশ্চেন হলো ডিড ইউ সে দিস,
এর বাংলা অর্থ হলো তুমি কি এটা বললে, তুমি কি এটা বললে, ডিড ইউ সে দিস, তুমি কি এটা বললে। এখানে ডিড কথার অর্থ কি, ইউ কথার অর্থ তুমি, সে কথার অর্থ বললে, দিস কথার অর্থ এটা। এখানে ডিড কথার অর্থ কি, ইউ কথার অর্থ তুমি, সে কথার অর্থ বললে, দিস কথার অর্থ এটা। ইউটা এখানে সাবজেক্ট, সেটা এখানে ভার্ব, দিসটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, সেটা এখানে ভার্ব, দিসটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ডিড ইউ সে দিস, ডিড ইউ সে দিস, তুমি কি এটা বললে, তুমি কি এটা বললে। এর উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই সেড দিস, ইয়েস আই সেড দিস, ইয়েস আই সেড দিস। এর বাংলা অর্থ হলো হ্যাঁ আমি এটা বললাম, হ্যাঁ আমি এটা বললাম। ইয়েস আই সেড দিস, ইয়েস আই সেড দিস, হ্যাঁ আমি এটা বললাম। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ হলো আমি, সেড কথার অর্থ বললাম, দিস কথার অর্থ এটা। এখানে ইয়েস কথার অর্থ হ্যাঁ, আই কথার অর্থ আমি, সেড কথার অর্থ বললাম, দিস কথার অর্থ এটা। আইটা এখানে সাবজেক্ট, সেডটা এখানে ভার্ব, দিসটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, সেডটা এখানে ভার্ব, দিসটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইয়েস আই সেড দিস, ইয়েস আই সেড দিস, হ্যাঁ আমি এটা বললাম, হ্যাঁ আমি এটা বললাম। আচ্ছা, এবার কোশ্চেন এবং অ্যান্সার একসাথে বললে হবে ডিড ইউ সেড দিস, ডিড ইউ সেড দিস, তুমি কি এটি বললে, তুমি কি এটি বললে। এর উত্তরে আমরা বলবো ইয়েস আই সেড দিস, ইয়েস আই সেড দিস, হ্যাঁ আমি এটা বললাম, হ্যাঁ আমি এটা বললাম। আচ্ছা, তারপরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। এর বাংলা অর্থ হলো তোমার বয়স কত, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এখানে হাউ কথার অর্থ হলো কত, ওল্ড কথার অর্থ হলো বয়স, ইউ কথার অর্থ তোমার, আর কথার অর্থ হয়। এখানে হাউ কথার অর্থ হলো কত, ওল্ড কথার অর্থ হলো বয়স, আর কথার অর্থ হলো হয়, ইউ কথার অর্থ হলো তোমার। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, ওল্ডটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, আরটা এখানে ভার্ব, ওল্ডটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। এর অর্থ তোমার বয়স কত, তোমার বয়স কত। আচ্ছা, এটা ছিল প্রশ্ন। এর উত্তরে বলতে পারি আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। এর বাংলা অর্থ হলো আমার বয়স 23 বছর, আমার বয়স 23 বছর। আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড, আমার বয়স 23 বছর। এখানে তোমরা তোমাদের বয়স ইউজ করতে পারো। আমি আমার বয়স দিয়েছি 23 বছর, তোমরা তোমাদের বয়স এখানে লিখবে, আই অ্যাম দিয়ে তোমাদের বয়সটা লিখবে, দিয়ে লিখবে ইয়ার্স ওল্ড। আচ্ছা, এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, 23 ইয়ার্স মানে 23 বছর, ওল্ড কথার অর্থ বয়স্ক। এখানে আই কথার অর্থ আমি, অ্যাম কথার অর্থ হই, 23 ইয়ার্স কথার অর্থ হলো 23 বছর, ওল্ড কথার অর্থ হলো বয়স্ক। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, 23 ইয়ার্স ওল্ডটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, 23 ইয়ার্স ওল্ডটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। আমার বয়স হয় 23 বছর, আমার বয়স হয় 23 বছর। আচ্ছা, এইবারে আমরা প্রশ্ন আর উত্তর একসাথে দেখব। হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। তোমার বয়স কত, তোমার বয়স কত। এর উত্তরে আমরা বলবো আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। আমার বয়স 23 বছর, আমার বয়স 23 বছর।
এখানে তোমরা তোমাদের বয়স ইউজ করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি এর বাংলা অর্থ হলো তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি কি আমাকে সাহায্য করতে পারো বা তুমি কি আমাকে সাহায্য করবে? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এখানে ক্যান কথার অর্থ হলো পারো, ইউ কথার অর্থ তুমি, হেল্প কথার অর্থ সাহায্য করতে, মি কথার অর্থ আমাকে। এখানে ক্যান কথার অর্থ হলো পারো, ইউ কথার অর্থ তুমি, হেল্প কথার অর্থ হলো সাহায্য করতে, মি কথার অর্থ আমাকে। ইউটা এখানে সাবজেক্ট, ক্যান হেল্পটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। ইউটা এখানে সাবজেক্ট, ক্যান হেল্পটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আচ্ছা, এর উত্তরে আমরা বলবো ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ এর বাংলা অর্থ হলো হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। এখানে ইয়েস কথার অর্থ হলো হ্যাঁ, আই কথার অর্থ আমি, ক্যান হেল্প কথার অর্থ সাহায্য করতে পারি, ইউ কথার অর্থ তোমাকে। এখানে ইয়েস কথার অর্থ হ্যাঁ, আই কথার অর্থ আমি, ক্যান কথার অর্থ পারি, হেল্প কথার অর্থ সাহায্য করতে, ইউ কথার অর্থ তোমাকে। আইটা এখানে সাবজেক্ট, ক্যান হেল্পটা এখানে ভার্ব, ইউটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, ক্যান হেল্পটা এখানে ভার্ব, ইউটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা, এইবারে প্রশ্ন আর উত্তর একসাথে দেখে নিই। ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এর উত্তরে আমরা বলবো ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা, তাহলে এই ভিডিওটা থেকে তোমরা শিখতে পারলে যে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় এবং তার সাথে সাথে কিভাবে তার উত্তরও দেওয়া শিখতে হয়। আচ্ছা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।